নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছি শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, প্রথম বিয়ের কথা লুকিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগ শান্তিপুর ব্লকের তৃণমূল সভাপতি সুব্রত সরকারের বিরুদ্ধে। কিছুদিন আগে নদিয়ার শান্তিপুর থানায় এক যুবতী অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দলীয় পদ থেকে সরানো হয়েছে সুব্রত সরকারকে। ইতিমধ্যেই এই অভিযোগের প্রেক্ষিতে সুব্রত সরকারকে দলীয় পদ থেকে সরানো হয়েছে। প্রথম বিয়ের কথা লুকিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। অভিযোগ শান্তিপুর ব্লকের তৃণমূল সভাপতি সুব্রত সরকারের বিরুদ্ধে। কিছুদিন আগে নদিয়ার শান্তিপুর থানায় এক যুবতী অভিযোগ দায়ের করেন, আর সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু দলীয় পদ থেকে সরানো হয়েছে সুব্রত সরকারকে। প্রথম বিয়ে লুকিয়ে দ্বিতীয় বিয়ে, আর এই অভিযোগের প্রেক্ষিতে এবার সুব্রত সরকারকে দলীয় পদ থেকে সরানো হলো বলে জানা যাচ্ছে। কেন এমন ঘটনা ঘটলো তা নিয়েই প্রশ্ন উঠছে। অভিযোগ শান্তিপুর ব্লকের তৃণমূল সভাপতি সুব্রত সরকারের বিরুদ্ধে। কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? প্রথম বিয়ে লুকিয়ে রেখে দ্বিতীয় বিয়ে করেছে, আর এই অভিযোগ সামনে আসার পরই কিন্তু সুব্রত সরকারকে দলীয় পদ থেকে সরানো হয়েছে। আর বিষয়ে আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, ঠিক কি অভিযোগ উঠছে সুব্রত সরকারের বিরুদ্ধে? দেখো শুভাঙ্গী, তোমাকে জানিয়ে রাখি, কিছুদিন আগে আমরা খবর করেছিলাম, অর্থাৎ এই শান্তিপুর ব্লক এর যিনি হচ্ছে সভাপতি অর্থাৎ সুব্রত সরকার, তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তার দ্বিতীয় পক্ষের স্ত্রী যে তাকে না জানিয়ে এবং তার কাছে সমস্ত কিছু গোপন করে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এবং তারপরে কিন্তু এই ঘটনা যখন তিনি জেনে যান, তারপরে ওই মহিলা তিনি অভিযোগ করেন শান্তিপুর থানায় যে তাকে নাকি রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে এবং তারপর তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এরকম বিভিন্ন রকম অভিযোগ তিনি করেছিলেন, শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেছিলেন। এবং এই দ্বিতীয় বিয়ের হওয়ার আগে যে প্রথম বিয়ের কথা জেনে যাওয়ার পরেই এই হুমকি পেতে হয়েছিল ওই মহিলাকে, তারপরেই এই ঘটনা প্রকাশ্যে আসে এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এবং সেই লিখিত অভিযোগের দায়ের পরেই কিন্তু বিষয়টি জেলা নেতৃত্বের কাছে যায় খবরটি যে এই ব্লক সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ এসছে। এবং তারপরেই রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকাল তাকে পদ থেকে অপসারণ করা হয়। এবং এই বিষয়ে রানাঘাট জেলা বিজেপি সভাপতি দেবাশিস গাঙ্গুলি বলেছেন, আপাতত এই সুব্রত সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে, দলীয়ভাবে বিষয়টি তারা তদন্ত করে দেখছে, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে এবং এই ঘটনা আদৌ কতটা সত্য তার প্রমাণ কিন্তু সুব্রত সরকারকে দলকে জানাতে হবে এবং জেলা নেতৃত্বকে জানাতে হবে। তবে এই বিষয়ে আমরা যখন অভিযুক্ত সুব্রত সরকারের সঙ্গে কথা বলি, তখন তিনি জানান যে এই ঘটনা পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র, দলেরও কিছু লোক এর সঙ্গে যুক্ত এবং তাকে কলুষিত করতে এই ঘটনা ঘটিয়েছে। তবে দলের সঙ্গে তিনি রয়েছেন, দল যা সিদ্ধান্ত নেবে সেদিকেই হাঁটবেন। অপরদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো বিজেপির পক্ষ থেকে কিন্তু কটাক্ষ করা হয়েছে, অর্থাৎ শাসক বিরোধী চর্চা কিন্তু একদিকে শুরু হয়েছে। এবং এই ঘটনার পরবর্তীতে যাতে সাধারণ মানুষ কোন রকম মুখ্যমন্ত্রীর প্রকল্প থেকে বঞ্চিত না হন, সাধারণ মানুষ যাতে কোন রকম সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেই কারণেই শান্তিপুর ব্লকের সহকারী সভাপতি অপর এক ব্যক্তি যার নামও সুব্রত সরকার, তার উপর দায়িত্ব দেওয়া হয়েছে, এটা জেলা সভাপতি জানিয়েছেন। ঘটনা এখন রীতিমতো চাঞ্চল্য রাজনৈতিক মহলে। আদেও এই ঘটনার পরবর্তীতে কি রেস হতে পারে, রেস কতদূর যেতে পারে, সেটার দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ রূপম। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রূপম রায়।